শুরু করলাম। দেখতে, দেখতে ১৫টা রোজা শেষ হয়ে গেল। তো অনেকে জিলাপির রেসিপিটা জানতে চেয়েছেন। তো আমার শারীরিক অসুস্থতার কারণে আসলে কিন্তু ২-৩ দিন যে জিলাপি তৈরি করেছি তা আটা দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে ২ কাপ ময়দা ব্যবহার করেছি, 1/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি, ২ টেবিল চামচ হচ্ছে কর্নস্টার্চ। আর যে টেবিল চামচটা দেখতেছেন এরই আধা টেবিল চামচও না, মানে আধা টেবিল চামচের হচ্ছে বেকিং খাবার সোডা ব্যবহার করেছি। দিয়ে এটা অল্প পানি দিয়ে খুব সুন্দর করে ফেটাতে হবে এই আমার ভিডিও দেখানো অনুযায়ী। তারপরে এরকম একটা হবে ব্যাটার অনুযায়ী। আমি ২ দিন যেভাবে তৈরি করেছি আমি ভিডিওটাই দিচ্ছি। আগের দিনকে আসলে ভিডিওটা খুঁজে পাচ্ছি না যে কি কি ব্যবহার করেছিলাম, কিন্তু সবকিছুই দিয়েছি। আর পরের দিনকে আমি এখানে হচ্ছে আগের দিন আমার চিনি শিরা বেঁচে গিয়েছিল, সেই শিরার সাথে আমি আরো ১ কাপ চিনি, আর চিনির মাপটা হবে ১ কাপ চিনি ১ কাপ পানি। এখানে হচ্ছে ২ কাপ ময়দার জন্য আপনি ৩ কাপ চিনি দিবেন, ৩ কাপ শিরা দিবেন, তাহলে আপনার জিলাপিগুলা ঠিকঠাক মতো ভিজবে আর কি। তো এটা আপনি যত সময় নিয়ে ফেটবেন, ময়দাটা আপনার ফেটানোর উপরে অনেক কিছু নির্ভর করবে। আপনি যত বেশি ফেটাবেন, এটা ফেটাতে ফেটাতে হাতে দেখবেন একটা হালকা একটা ভাব হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক তখনই এটা বুঝবেন যে হয়ে গিয়েছে। আর এটার জন্য হচ্ছে পরের দিনকে আমি আপনাকে নতুন শিরা করে সেটাই দেখাচ্ছি। এখানে আমি এই কাপের হচ্ছে খামিরটা ৩-৪ ঘন্টা রেস্টে রাখতে হবে। ৩ কাপ শিরা চিনি নিয়েছি, ৩ কাপ পানি ব্যবহার করেছি, মানে যে কাপ দিয়ে আপনি চিনি ব্যবহার করবেন সেই একই কাপ দিয়ে আপনি পানি ব্যবহার করবেন। তো এখানে আপনারা চাইলে এলাচ দিতে পারেন, একটু ফুড কালার দিতে পারেন। আমি কোনো কিছুই ব্যবহার করি নাই, আমি হচ্ছে সাদাই রাখতে চেয়েছি। আর দেখেন এই যে এইভাবে কিন্তু খুব সুন্দর করে মথতে হবে। আপনার মথাটা যত বেশি ভালো হবে তত বেশি ক্রিস্পি হবে। আর চুলার জালটা, তেলের গরমটা একেবারে হাইও হবে না, একেবারে মিডিয়ামের থেকে একটু বেশি আর কি। চুলার জাল মানে তেলের গরমটা এরকম থাকতে হবে, তাহলে আপনার কি হবে, জিলাপিগুলো চুপসে যাবে না, মানে চ্যাপ্টা হয়ে যাবে না, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখেন এই যে ফেটানোর পরে এরকম। আমি কিন্তু এখানে কোনো হাইড্রোস টক দই মিষ্টি দই কোনো কিছুই ব্যবহার করি নাই। তো আমি হচ্ছে পাত্রে এটা দিয়েছিলাম, তো একটু ইয়ে হয়ে যাচ্ছে, ও একটা একটা দুইটা করে দিতে হবে, এই জন্য আমি পাত্রটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমি এখানে হচ্ছে মালা দিয়ে দেখেন কি সুন্দর করে হচ্ছে। আর আমি যেহেতু অনেক দিন পরে, মানে অনেক দিন বলতে মানে আমি প্রায় ৪-৫ বছর পরে জিলাপিটা তৈরি করছি, এই জন্য হচ্ছে আমি শেপটা ভুলে গেছিলাম। কিন্তু আবার পরের দিনকের কিন্তু শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে শিরাটা হবে হালকা কুসুম হালকা কুসুম গরম অবস্থায়। এর ভিতরে আমি হচ্ছে লেবুর রস ব্যবহার করেছি, এলাচও দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন। তো অনেকে আবার জিলাপির গায়ে একটু চিনি চিনি ব্যবহার মানে চিনি চিনি রাখতে পছন্দ করে, তো তারা এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে দেখেন আমি এক পাশ থেকে জিলাপি দিচ্ছি, জিলাপিগুলো আস্তে আস্তেই কিন্তু এটা ফুলে উপরের দিকে উঠে আসছে। তখনই বুঝবেন যে আপনার পারফেক্ট এবং খুব সুন্দর হয়েছে। আর জালটা যদি জিলাপি জালটার মানে তেলের জালের পরিমাণ যদি কম হয় তাহলে আপনার জিলাপিগুলো চুপসে যাবে, ভিতরে রস ঢুকবে না। আর যদি শিরার পরিমাণটাও যদি ঠিকঠাক মতো না হয়, তো আপনি হচ্ছে এই মাপে তৈরি করবেন যে ১ কাপ পানির সাথে ১ কাপ চিনির সাথে ১ কাপই পানি ব্যবহার করবেন, মানে আপনি যে পাত্রতে হচ্ছে চিনি ব্যবহার করবেন সেই একই পাত্র দিয়েই পানিটা দিই, তাহলেই কিন্তু খুব সুন্দর করে রসগুলো ঢুকে যাবে। তো দেখেন হচ্ছে আমি হালকা কুসুম গরম শিরার ভিতরে জিলাপিগুলো আর কি তুলে দিচ্ছি। আর জিলাপিগুলো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আর দেখেন জিলাপিগুলো দেখে কতটা সুন্দর এবং ইয়ামি হচ্ছে। আমি হচ্ছে ২ দিনকে জিলাপি দিয়েছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ